হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো ঝিঙে দিয়ে ছোলার ডাল। আমি ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি মোটা মোটা করে, আর ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম ডালটা প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে নেব। গরমের সময় এই ডাল খুবই উপকারী, খেতেও সুস্বাদু হয়। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটা 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ডালটা একটু ভালো করে ফুটে নেব। এবারে আমি ফোড়নটা ভেজে নিয়ে আমি টমেটো আর আদা দিয়ে দিলাম। 1 চামচ আদা আর একটা টমেটো কেটেছি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝিঙে। আমি বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলা দিয়ে দেবো। বেশি মশলা দেব না, খুব কম মশলায় রান্নাটা হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ফের আবার একটু নাড়াচাড়া করে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি চালা করে। দিয়ে এবার আমি ডালটা দিয়ে দেব, দিয়ে আর একটু জল দিয়ে দেব। এটি সকালের জলখাবারে রুটি পরোটার সাথে, লাঞ্চ ভাতের সাথে, কিংবা রাতে ডিনারে রুটি পরোটার সাথে, লুচির সাথে ভালোই লাগবে খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো। আমি ডালে অল্প একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দেবো। আমি এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি রান্নায় খুব একটা চিনি ইউজ করি না, তোমরা জানো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে দেখো ডালটা বেশ ঘন হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে ছোলার ডাল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে অবশ্যই ট্রাই করো, খেতে খুব সুস্বাদু হয়। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসুন অন্য কোনো রেসিপির সাথে।